এসআইআর মানে তো স্যার, আমি স্যার থেকে ম্যাডাম হলাম, তবুও স্যার আমার পিছু ছাড়ছে না। রাজ্যে এসআইআর শুরুর পর আশঙ্কায় ভুগছেন রূপান্তরিত ও তৃতীয় লিঙ্গের ভোটাররা। নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে 2002 সালের ভোটার তালিকায় বাবা মায়ের নাম থাকলে কোনো নথি দেখানোর প্রয়োজন নেই, কিন্তু 2002 সালের ভোটার তালিকায় মা বাবার নাম খুঁজতে যে নথিগুলো দরকার তা রয়ে গেছে বাড়িতে। আর এই ট্রান্সজেন্ডারদের অনেকের সঙ্গে দীর্ঘদিন পরিবারের যোগাযোগ নেই। নানা কারণে অনেকে আর বাড়িতে ফিরতেও চান না। এই আবহে ভোটার তালিকায় নাম উঠবে কি করে, সেই দুশ্চিন্তাই এখন ভাবাচ্ছে তাঁদের। যেহেতু আমার বাড়ি থেকে পুরোনো নামে ফর্ম এসছে, আমার যে আগের নাম ছিল প্রিয়া দত্ত চৌধুরী সেই নামেই ফর্ম এসছে, এবং আমি যেহেতু জেন্ডার আইডেন্টিটি চেঞ্জ করেছি, এখন আমার যে নাম আছে আয়ান দত্ত চৌধুরী, সেই নামে তো এখন কোনো নেই। তো তারা আমাকে বলেছে এই ফর্মটাই আমাকে ফিল আপ করতে হবে। যিনি এসেছিলেন তাকে জিজ্ঞেস করেছিলেন, তিনি বললেন যে এই মুহূর্তে তো নতুনভাবে নাম তোলা যাবে না, পসিবল না, যেহেতু এসআইআর শুরু হয়েছে। 2002 সালের ভোটার তালিকায় যাদের মা বাবার নাম নেই তাদের নির্বাচন কমিশনে নির্দিষ্ট করে দেওয়া নথি পেশ করে ভোটার তালিকায় নাম তুলতে হবে। তবে সেই তালিকায় ট্রান্সজেন্ডার সার্টিফিকেট নেই। ট্রান্সজেন্ডার সার্টিফিকেটটা আছে, সেখানে কিন্তু আমাদের দুটো নামই উল্লেখ করা আছে। একটা হচ্ছে যেটা আমাদের প্রথম বার্থ নেম ছিল, আর একটা হচ্ছে যেটা আমার চোজেন নেম ছিল। তো জেনারেলি একজন ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে এটা ভীষণ, সে ট্রান্স ম্যান হোক বা ট্রান্স ওম্যান হোক, তার ক্ষেত্রে এটা খুব একটা জেনুইন প্রবলেম বলবো না, বাট এটা একটা ক্যারেক্টারিস্টিক যে আমি তো প্রথম আমার যেটা বার্থ নেম সেটা তো আমি দেবো না সব জায়গায়, সেটাকে সেই পরিচয়টা চেঞ্জ করার জন্যই তো আমার এত লড়াই। এলজিবিটি কমিউনিটির জন্যে, ট্রান্স কমিউনিটির জন্যে, ট্রান্স মানুষদের যদি ইনক্লুড করেন তাহলে প্রান্তকথা ভলান্টারিলি ইলেকশন চিফ ইলেকট্রাল অফিসার্স অফিসকে সাহায্য করতে আগ্রহী এসআইআরের ব্যাপারে। যে সমস্ত বিষয়গুলো বিএলওরা হয়তো জানতে পারবেন না বা সেরকমভাবে বলতে পারেন না, কিন্তু একজন যদি কমিউনিটির মানুষ তার সাথে থাকেন তাহলে যে সমস্যাগুলো একজন ট্রান্স বা এলজিবিটি কমিউনিটির মানুষ ফেস করবেন সেটা কিন্তু কমিউনিটির একজন রিপ্রেজেন্টেটিভ থাকলে সহজে হওয়া সম্ভব। অনেকে 2002 সালের পরে লিঙ্গ নাম পরিবর্তন করেছেন। সেক্ষেত্রে 2002 এর ভোটার তালিকায় নাম থাকলেও এখনকার নামের সঙ্গে তা মিলছে না। যারা বহুদিন আগে বাড়ি ছেড়েছে তারা এনুমারেশন ফর্ম পাবেন কিভাবে, তাও বুঝতে পারছেন না রূপান্তরিত তৃতীয় লিঙ্গের ভোটাররা। এখন আমাদের ভারতবর্ষে যে ট্রান্সজেন্ডার রাইটস প্রোটেকশন অ্যাক্ট, এবং সেখানে মেনশন করা যে ট্রান্সজেন্ডার আইডেন্টিটি কার্ড, সেই ট্রান্সজেন্ডার আইডেন্টিটি কার্ডের উল্লেখ কিন্তু 11টি নথির মধ্যে নেই। এইটা একটা সমস্যার জায়গা। এবং যারা যে বিএলওরা গিয়ে করবেন এই গোটা প্রক্রিয়াটা, তাদের এই বিষয়ে কতটা ওরিয়েন্টেশন রয়েছে সেটা একটু দেখতে হবে, কতটা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই ট্রান্সজেন্ডারদের বিষয়টাতে। বিভিন্ন দপ্তর, সেটা আধার, ভোটার, প্যান, এই যে দপ্তরগুলো, তারা ট্রান্সজেন্ডার আই কার্ড বা সার্টিফিকেটের কথা জানেন না, এমনকি পাসপোর্ট দপ্তরও। যারা বাড়ি থেকে অনেক আগে বিতাড়িত হয়েছে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই, এবং পরিবারের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই, পরিবার তাদের কোনো রকমে সাহায্য করবে না। বিএলওরা যদি যায় তারা কিন্তু ওখানটায় ক্রস করে দেবে যে কোনো সন্তান আছে, এবং সে যদি নিজে থেকে মনে করে যে আমি অনলাইন বার করব, সেটা আমাদের এতটাই এডুকেশন কম আমাদের কমিউনিটির, সেটা তাদের পক্ষে করা সম্ভব না। কোনো সাইবার ক্যাফেতে গেলে তারাও হাস্যকর জায়গায় নিয়ে যায়, তারাও কাজটা করতে চাইছেন না। বা বিএলও অবধি গেলে, তার এলাকায় গেলে তাকে যে বুলির শিকার হতে হবে সামাজিকভাবে, তারও একটা ভয়, সেই ভয়তেও রয়েছে। সব মিলিয়ে এসআইআর নিয়ে অনেকেই নানা সমস্যায়। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।